আসসালামু আলাইকুম। কল্পনা রানী আমার এই রোগীটা দীর্ঘদিন ধরে আমার কাছে অ্যাজমার চিকিৎসা করাচ্ছে। 2015 সাল থেকে সে আসতেছে। তো প্রতি বছরই মোটামুটি সে ভ্যাকসিন দেয় নিয়মিত। ভ্যাকসিনটা আমরা প্রতি বছর দিই যাতে অ্যাজমাটা মানে এক্সাজারবেশন না হয়। হ্যাঁ, ফ্লুটা যাতে আমরা জানি যে যাদের ফ্লু হয় তাদেরকে এই যখন অ্যাজমা থাকে তো এই ফ্লুর কারণে তার অ্যাজমা অ্যাটাক হইতে পারে। হ্যাঁ, তো ফ্লুটা তো আপনারা বুঝেনি যে বছরে হয়তো একটা নির্দিষ্ট সিজনে 6-7 দিনের মতো জ্বর থাকে। অনেকেই বলে যে ওষুধ খাইলে 7 দিন, না খাইলে 1 সপ্তাহ, এরকম আর কি। তো তখন সর্দি কাশি জ্বর থাকে। তো এই রুগীটা ভালো ছিল, আমার কাছে লাস্ট আসছে নভেম্বরে। যদিও আমরা অ্যাজমা রোগীদেরকে বলি নিয়মিত ফলো আপ করার জন্য। তো আপনি আসেন না কেন? আপনার তো 1-2 মাস পর পর আসার কথা, আসতে পারেন না কেন? হ্যাঁ বলেন, কি টাকা পয়সার সমস্যা ছিল নাকি? টাকার সমস্যা ছিল। হ্যাঁ, তো অনেকে, আমি তো আপনাকে বলছি আপনার টাকা থাক না থাক আপনি আসবেন, তোমাদের বলছি না যে যদি আসো, যদি টাকা না থাকে আমার বলবা, বললে আমি এমনি দেখে দিব, সমস্যা নাই তো। হ্যাঁ, এরপরে আপনি টাকা থাক না থাক ওইটা চিন্তা করবেন, আপনি আসবেন, আইসার সমস্যা হলে আমাদেরকে বলবেন, ঠিক আছে? এখন এই যে ওষুধটা আপনার কাছে কি কি ওষুধ ছিল এরকম? এই জিনিসটা ছিল আপনার কাছে? এটা দিয়ে ব্যবহার করেন? আচ্ছা, আর ওষুধগুলো নিয়ে আসছো তোমরা সাথে করে? একটু দেখাও। আমরা প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে রোগীর ওষুধগুলো চেক করি। কারণ তার যে কয়দিন ধরে আজকে সমস্যা হয়েছে, আজকে 5 দিন ধরে তার সমস্যা হয়েছে। তো আমি আপনাকে বলছিলাম না যে সমস্যা হইলে সাথে সাথে চলে আসবেন। তো আপনি 5 দিন দেরি করলেন কেন? টাকার সমস্যার কারণে রোগীটা 5 দিন দেরি করছে। তো আমরা সবসময় এই ধরনের রোগীটা দেখে বুঝতে পারতেছেন যে তার সমস্যা আছে। তো আমরা সাধারণত এই ধরনের রোগীকে বলে দিই যে আপনার টাকা থাক না থাক চলে আসবেন। তো অবশ্য রোগীটা কিন্তু ওষুধ ঠিক মতো ব্যবহার করতেছিল। এই ওষুধটা রেগুলার ব্যবহার করছেন? আচ্ছা, এই ওষুধটা কি ব্যবহার করেন? এটা কি সবসময় করেন? কখন? এটা কি শ্বাস ওঠার পরে করছেন না এমনি যখন শ্বাস উঠলে করেন? হ্যাঁ, আর এই যে এইটা কখন করেন এই ওষুধটা? দুই চাপ করে 2 বার দিনে। হ্যাঁ, এটা সবসময় করেন নাকি? এইবার দেখেন, এইটা আসছে আসল সমস্যা। আমরা এই যে ওনার শ্বাসকষ্ট হওয়ার কারণটা খোঁজার জন্য কিন্তু এখন আমরা চেষ্টা করলাম। তো দেখা গেল যে এই ওষুধটা কিন্তু আমরা সবসময়, এটা হচ্ছে একটা রিলিভার মেডিকেশন, এটা যখন সমস্যা হবে সে শুধুমাত্র তখন ব্যবহার করবে। আর এইটা হচ্ছে প্রোটেক্টর মেডিকেশন। এটা আমরা সবসময় রোগীদেরকে বলি যে আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো এটা বাদ দিবেন না। তো কিন্তু এই রোগীটা যে সমস্যাটা করছে সে হচ্ছে এই ওষুধটা সে সবসময় ব্যবহার করেনি। তার যখন সমস্যা হয়েছে তখন সে এটা ব্যবহার করছে, এবং এই কারণেই তার এখন এই সমস্যাটা হচ্ছে। বুঝতে পারছেন না? এই ওষুধটা আপনি রেগুলার যখন ব্যবহার করবেন তখন হবে কি, কিছুদিন পরে যখন আপনি একদম ভালো থাকবেন তখন আপনি যখন আসবেন, হ্যাঁ, যেমন 2-3 মাস একদম ভালো আছেন, এই ওষুধটা রেগুলার ব্যবহার করছেন, করার পরে তখন আমরা কি করতে পারবো, আপনাকে আরো একটা কম দামি ওষুধ দিতে পারবো। আমরা তো বুঝতে পারতেছি যে এটা একটা 800 টাকা দামের ওষুধ, আপনার কিনতে কষ্ট হয়, কথা বলছেন না? তো যদি আমরা আপনাকে 200-250 টাকার একটা ওষুধ দিতে পারি, এখন এই ওষুধটা আমরা, এই কম দামি ওষুধটা দিতে তখনই পারবো যখন আপনি আমার কাছে আসবেন। আসার পরে যে হ্যাঁ স্যার আমি 3 মাস এখন ভালো আছি, এই ওষুধটা ব্যবহার করছি রেগুলার, তখন আমি কি করবো, আপনাকে একটা কম দামি ওষুধ দিতে পারবো। সেই কম দামি ওষুধটা আপনি যখন রেগুলার ব্যবহার করবেন তখন ভালো থাকবেন। তাহলে এই রোগীটার একটা কারণ জানা গেল যে এই ওষুধটা যেটা প্রোটেক্টর মেডিকেশন সেটা সে রেগুলার ব্যবহার করে নাই, এবং এইটা যদি সে রেগুলার ব্যবহার করতো তাহলে সামনে এই সমস্যাটা হয়তো না। হ্যাঁ, বুঝতে পারছেন? তো এখন আপনি এটা এখন আপাতত রেগুলার ব্যবহার করেন, ঠিক আছে? এটা রেগুলার ব্যবহার করে আপনি এই, আর যখন আপনার শ্বাসকষ্ট বেশি হলো তখন আপনি কি করছিলেন? তোমাদের কাছে যে এরকম এই জিনিসটা আছে, নিয়ে আসতো সাথে করে, বের করো। আমরা সবসময় রোগীদেরকে চেক করব যে তার এই যে আমি সে যে স্পেসারটা নিয়ে আসছে, এই যেমন স্পেসারটা একটা, তুমি কবে পরিষ্কার করছো এটা? আপনি এটা পরিষ্কার করছেন কতদিন আগে করছেন? কিভাবে পরিষ্কার করছেন? সাবান দিয়ে, জালি দিয়ে না, ওইভাবে এটা পরিষ্কার করা যাবে না। তাহলে আমরা এখন শিখাবো যে একটা স্পেসার আমরা কিভাবে পরিষ্কার করতে রোগীদেরকে শিখাবো। প্রথমে যেটা করবেন, এই যে স্পেসারটা, এই যে এই জিনিসটা এইভাবে খুলতে হবে। হ্যাঁ, খোলার পরে এই যে এখানে যে এই যে ভাল্বটা আছে, এই ভাল্বটাও কিন্তু ময়লা হয়ে গেছে, এটা জাস্ট মুছে নিবে। তো এটা রেখে দিতে হবে, আর খুব সাবধানে, কারণ অনেক সময় হারায় যায়।
এরপরে এই যে পিছনের যে প্লাস্টিকের পোর্শনটা আছে এটা খুলে নিতে হবে। যেমন এখানে খোলার পরে এখানে একটা বাঁশি আছে, এই বাঁশিটার কাজ হচ্ছে খুব জোরে যদি রুগী টানে তখন তার এই বাঁশিটা বেজে উঠবে। হ্যাঁ, তো বাঁশিটা খুলবে, খোলার পরে যেটা করবেন এই এই জিনিসটা, বুঝছো, এটাকে হালকা গরম পানির মধ্যে, হ্যাঁ, ওই যে হুইল পাউডার বা যে কোনো একটা পাউডার আছে না, যে কোনো পাউডার, কোন পাউডার দিয়ে কাপড় পরিষ্কার করেন? হুইল পাউডার। আচ্ছা, তো এটা হালকা গরম পানির মধ্যে ফেনা তুলবেন, ঠিক আছে, ফেনা তুলবেন। হ্যাঁ, ফেনা তুলে এটারে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে জাস্ট কি করবেন, একটু হালকা পরিষ্কার পানি দিয়ে একটু চুবাই নিয়ে এটারে রোদ্রে শুকাইতে হবে। বুঝতে পারছো? এটাকে রোদ্রে শুকাইতে হবে। এরপরে রোদ্রে শুকানোর পরে তারপর এই জিনিসগুলো এমনি পরিষ্কার করে ফেলবা, তারপরে এটাকে মুছে ফেলবা। হ্যাঁ, এই যে লাগা দেখছো অনেক ময়লা আছে। তো দেখেন এখন সে যে ওষুধটা যে স্পেসার দিয়ে ব্যবহার করতেছে সেটার ভিতরে যদি এরকম ময়লা থাকে তাহলে তো তার এটা ইনফেকশন হবে। হ্যাঁ, তো এই যে এভাবে সুন্দর করে লাগাবা, এই যে লেগে গেছে, তারপরে আবার এই এটাকে সুন্দর করে হ্যাঁ, এটা খোলেন নাই তো আমি বুঝতে পারছি। তারপরে আবার এই অংশটা এটার সঙ্গে এটাও পরিষ্কার করতে হবে, এই অংশটা আলাদাভাবে পরিষ্কার করবে। খেয়াল রাখতে হবে যে খুব বেশি গরম পানিতে যদি দেয়, হ্যাঁ, তখন কি হবে ওষুধটা, এই যেমন এখন যে আমরা লাগাইছি এই লাগানোটা কিন্তু হয় নাই, কি হয়েছে, এই যে ছিদ্রটা যেখানে আছে এটা তার সোজা নাই, তখন কি করতে হবে, আবার আমরা খুলব, খোলার পরে আবার একটা ঘাট এদিক করে নিয়ে এভাবে লাগাইতে হবে। এবার ঠিক আছে, এখন লাগায় দেখেন, এই যে এখন ঠিক আছে। হ্যাঁ, তো এটা এখন অনেক ময়লা, তো এটাকে ভালো করে পরিষ্কার করা আমাদেরকে রুগীকে শিখিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যে এটা যদি আমরা অত্যন্ত বেশি গরম পানিতে দিই তাহলে পুরোটা বাঁকা হয়ে যাবে, তখন আর এটা কোনো কার্যকারিতা থাকবে না। বুঝতে পারছেন? এবার আপনি আমাকে দেখান যে কিভাবে আপনি ব্যবহার করেন। হ্যাঁ, এই জিনিসটা কিভাবে ব্যবহার করেন দেখান। হ্যাঁ, ঝাঁকাচ্ছে রুগী। হ্যাঁ, তারপরে হ্যাঁ স্পেসারে দিল ওষুধটা। হ্যাঁ, তারপরে হ্যাঁ 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 টেনে নিয়ে খুব সুন্দর। হ্যাঁ, তার মানে উনি এখন দম আটকে রাখছে, খুব ভালোভাবে পারছে, তাই না? আলহামদুলিল্লাহ। এখন যেটা করতে হবে এই জিনিসটা পরিষ্কার রাখতে হবে, আর আপনি এই ওষুধটা রেগুলার ব্যবহার করতে হবে। হ্যাঁ, আর এখন আমরা কি করব, তাকে যেহেতু তার সমস্যা আছে, দেখি শ্বাস নেন, লম্বা করে শ্বাস নেন, নেন। আমরা এখন দেখতেছি যে তার বুকে কিছু শব্দ আছে। হ্যাঁ, তার মানে তার লাংসের ভিতরে হুইজ আছে। কেন? কারণ হচ্ছে এয়ারওয়েটা এখন ন্যারো হয়ে আছে, এয়ারওয়ের ভিতরে ইনফ্লামেশন আছে, যার কারণে যখন সে শ্বাসটা টানছে তখন একটা শব্দ আমরা পাচ্ছি। হ্যাঁ, এবং যখন সে শ্বাস ছাড়তে কষ্ট হয়, আপনার কেমন হয়, শ্বাস ছাড়লে কিরকম সমস্যা হয়? বুকের ভিতরে উনি বলতেছে সিসি করে আওয়াজ করে, ওনার ভাষায় একটা শো শো করে আওয়াজ করে। এটা এরকম করেন তো, এরকম করেন তো। হ্যাঁ, এই যে উনি কাশির কারণে করতে পারতেছেন এবং বুকের ভিতর থেকে একটা আওয়াজ হচ্ছে। এক্ষেত্রে আমরা যে কাজটা করব, প্রথমে আমরা বের করলাম যে তার অ্যাটাকটা কেন হইলো, বা তার এই যে সে ভালো ছিল এই 5 দিন ধরে সে ভালো নাই কেন। কারণ হচ্ছে যে সে তার এই যে মেডিকেশন যেটা প্রোটেক্টর সেটা সে সঠিকভাবে ব্যবহার করে নাই, যখন সমস্যা হয়েছে শুধু তখন ব্যবহার করছে। এটা উচিত ছিল যে এই যে স্টেরয়েড, ইনহেল কর্টিকোস্টেরয়েড, এটা সে রেগুলার ব্যবহার করবে, ভালো থাকুক না থাকুক, সমস্যা থাকুক না থাকুক, 2 চাপ করে 2 বার রেগুলার ব্যবহার করবে। এরপর যখন সে কন্ট্রোলে চলে আসবে তখন আমরা শুধু আইসিএস আর একটা ওষুধ আছে, এটার সঙ্গে আইসিএস এর সঙ্গে লাভা আছে, লং অ্যাক্টিং বিটা টু অ্যাগনিস্ট। এই কারণে এটার রেটও বেশি, এটা 800 টাকা। এরপরে আমরা তাকে কি করব, কম দামে যে 200-250 টাকার ভিতরে শুধু ডিকোমিড বা এই ধরনের ওষুধ তাকে দিব। এখন আমরা দেখব তার লাং ফাংশনটা। হ্যাঁ, আমরা দেখলাম যে তার বুকে শব্দ আছে, এখন আপনি এখানে জোরে ফু দেবেন। এটা হচ্ছে একটা পিক এক্সপিরেটরি ফ্লো মিটার, এটা দিয়ে সে এখন দেখবো যে তার বর্তমানে লাং ফাংশনটা কত আছে। এর আগে আমার কাছে যখন আসছিল তখন তার লাং ফাংশন এখানে ছিল 200 লিটার পার মিনিট। তাহলে আজকে কত আছে আমরা দেখব। দেন জোরে ফু দেন, এখানে ধরেন। হ্যাঁ হ্যাঁ, জোরে জোরে। হ্যাঁ হ্যাঁ, এখনো তার 200 আছে। হ্যাঁ, তার মানে তার অবস্থাটা অত খারাপ নেই। হ্যাঁ, আবার দেন, শ্বাস টেনে নিয়ে জোরে দেন। হ্যাঁ, লাস্ট আর একটা জোরে, যে শ্বাস টানবেন জোরে ফু দেন, জোরে। হ্যাঁ, জোরে। হ্যাঁ, 210 আছে। হ্যাঁ, তার মানে তার লাং ফাংশনটা ভালো আছে। এখন এই রুগীর যদি লাং ফাংশন 100 থাকতো তাহলে হচ্ছে 50%-এর নিচে চলে, তখন আমি বুঝতাম যে তার এখন অ্যাকুইট একটা ম্যানেজমেন্টের দরকার। কিন্তু এই ক্ষেত্রে তার অ্যাকুইট ম্যানেজমেন্টের এখন দরকার নেই। এখন সে এর আগে যখন সে মোটামুটি ভালো ছিল তখন তার 200 ছিল। এই পর্যন্ত যতবার সে ফু দিছে তার ভিতরে আমরা 200টাই হচ্ছে তার বেস্ট,
তার মানে আমার কাছে যখন আসছে তো সে যতবার ফু দিছে তো আমরা 200টাই পাইছি, কিন্তু ভালো অবস্থায় সে আমার কাছে আসে নাই, যতবারই আসছে সমস্যা ছিল, যার কারণে আমি তার ভালো অবস্থায় যে এটা কত থাকে এটা আমি জানি না। হ্যাঁ, তো এটা আমি যদি আপনি একসময় ভালো অবস্থায় আসেন, আপনার ভিজিট দেওয়া লাগবে না, আপনি আইসে আপনি যখন একদম সুস্থ তখন একবার আসেন, আসে তখন ফু দেওয়া দেখবো যে আপনার কত আছে, ঠিক আছে? তাহলে এই রুগীটাকে আমরা এখন করব হচ্ছে যে পালস অক্সিমেট্রি, যে আমি একটা এই যে অক্সিজেন স্যাচুরেশনটা রুগীর দেখতে চাচ্ছি। রুগীর যেহেতু লাং ফাংশন মোটামুটি তার যেটা ছিল সর্বোচ্চ 200, এখন 210 আছে, তার মানে আজকে তার একটা পার্সোনাল বেস্ট আমরা পাইলাম। এই যে দেখেন অক্সিজেন স্যাচুরেশন এখন 97 আছে, হ্যাঁ 97, হ্যাঁ। তো অক্সিজেন স্যাচুরেশন যদি 94 এর নিচে নেমে যায় আর 92% এর নিচে নেমে গেলে তখন হচ্ছে লাইফ থ্রেটেনিং বলি আমরা। তো এই রোগীটার অক্সিজেন স্যাচুরেশন এখন ভালো আছে, এই যে 98%। সাধারণত একটা পালস অক্সিমিটার লাগানোর পরে 3 মিনিট রাখতে হয়, তাহলে আমরা সঠিক ডাটাটা পাবো। তো এখন এই রোগীটা আর আমার এমার্জেন্সি ম্যানেজমেন্টের দরকার নেই, তো এখন আমরা তাকে 7 দিনের জন্য ওরাল স্টেরয়েড দিয়ে দিব। আর এই ক্ষেত্রে অ্যাজমা রোগীর ক্ষেত্রে আপনার জ্বর আছে? ওনার জ্বর নাই, ওনার প্রেশার ভালো আছে, আমি ওনার প্রেশারটা এখন নর্মালি আছে এবং উনার কখনো প্রেশারের সমস্যা ছিল না। তো এই ক্ষেত্রে অ্যাজমা রোগীর ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না, কোনো অ্যান্টিবায়োটিকের দরকার নেই। আমরা তাকে 7 দিনের জন্য সকালে মর্নিং ডোজে এখন একটা স্টেরয়েড ট্যাবলেট খাবে, এরপর মর্নিং ডোজে 7 দিনের জন্য 7টা স্টেরয়েড ট্যাবলেট খাবে। এরপর যদি সে ভালো থাকে সে শুধু এই প্রোটেক্টর মেডিকেশনটা নিবে, আর রিলিভার মেডিকেশনটা সে যখন শ্বাসকষ্ট থাকবে না, কাশি থাকবে না, তখন এটা নেওয়ার দরকার হয়। বুঝতে পারছেন? আপনি এটা যখন কাশি থাকবে, শ্বাস থাকবে, শুধু তখন নেবেন, কিন্তু এটা রেগুলার নেবেন, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, প্রয়োজনে আপনি যখন একটু ভালো থাকবেন আসবেন, আসলে আমরা আপনাকে কম দাম ওষুধ দেবো। আর যদি বেশি অসুবিধা হয় ওষুধ কিনতে আসলে আমরা 1-2টা ওষুধ আপনাকে দিতেও পারবো। হ্যাঁ, এসে বলতে হবে, এখন তুমি না বললে তো হবে না, কথা বুঝছো না? তো ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ সকলকে।